হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি বাংলা সিনেমা নিয়ে, যেটা 2024 ডিসেম্বরের 20 তারিখে রিলিজ হয়। ঠিক আছে, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী। এবং এই ফিল্মটাতে লিড চরিত্রে আছে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, অনুসুয়া মজুমদার অ্যান্ড আরও অনেকজন আছে, খরাজ মুখার্জি আছে। তো এই ফিল্মটা খাদান সিনেমার সাথে ক্লাসে এসেছিল। খাদান, চালচিত্র এই সিনেমার সাথে ক্লাসে এসেছিল 2024 20 ডিসেম্বর। তো এই ফিল্মটা ফাইনালি আমি একদিন পর দেখলাম। এই ফিল্মটা এখন হইচই অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো কেমন লাগলো আমার এই সন্তান সিনেমাটা, যেটা একটা ড্রামা সিনেমা। ঠিক আছে, 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি একটা সিনেমা। তো কেমন লাগলো আমার, সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সন্তান, এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা কিন্তু খুবই খুবই ব্যাপক একটা ফিল্ম মনে হয়েছে। সত্যি বলছি, ফিল্মটা খুবই জেনুইন একটা ফিল্ম মনে হয়েছে। ফিল্মটার যে স্টোরি সেটা দুর্দান্ত। ফিল্মটার যে স্টোরি লিখেছে, যার নাম হচ্ছে আমাদের সৃজীব, মানে তাকে হ্যাটস অফ। সে যে এরকম গল্প তুলে ধরেছে, সেটা কিন্তু সত্যিই খুব ব্যাপক। মানে এই ফিল্মটার যখন ট্রেলার আমি রিভিউ করি বা যখন টিজার আমি দেখেছিলাম, তো তখন আমি বলেছিলাম যে এই রকম সাবজেক্ট না এখনকার দিনে খুব রেলিভেন্ট, এবং এই টপিকগুলো না দরকার আছে, মানে অডিয়েন্সদের দেখার দরকার আছে এই টপিকগুলো। যেমন বছরে 2-3টে খাদানের মতো সিনেমাও দরকার আছে, বছরে 2-3টে চালচিত্রর মতো সিনেমা দরকার আছে, বছরে 2-3টে কিন্তু এইরকম সন্তানের মতো সিনেমাও দরকার। মানে এই যে আমরা সবসময় বারবার বলি যে বাংলা সিনেমায় একমাত্র শুধু সিরিয়াল মার্কা সিনেমাগুলোই বেশি ব্যবসা করছে, যার মধ্যে কিন্তু এই সিনেমাটাকেও লোকে ধরবে, কারণ এটাও একটা ফ্যামিলি ড্রামাই সিনেমা। এটা প্রোডাকশন হাউস হচ্ছে SBF, শ্রীকান্ত মোহতা এর প্রডিউসার। ঠিক আছে, তো এই যে এই কথাগুলো যে বলা হয় যে শুধু ফ্যামিলি ড্রামায় সিনেমা হয়, সিরিয়াল মার্কায় সিনেমা হয়, তো মাঝখানে যদি আমরা এই একটা দুটো খাদান বা একটা এখানে টেক্কার মতো সিনেমা বা এখানে চালচিত্র মতো সিনেমা, মানে ভালো খারাপের কথা পড়ে, মানে আমি যদি বলছি এরকম জনরাতে যদি আলাদা আলাদা কাজ হয় না, বেশি বেশি করে 5টা কমার্শিয়াল, 5টা একদম মানে কি বলবো ফুল ড্রামা সিনেমা, 5টা আর্টিস্টিক সিনেমা, ঠিক আছে, 5টা পুরোপুরি মাস মাসালা সিনেমা, তো এইরকম অ্যাপ্রোচে যদি সবকটা সিনেমা মিলিয়ে হয় না একটা আউট অ্যান্ড আউট পুরো লাভ স্টোরি সিনেমা, তো তাহলে না সেই অডিয়েন্সদের কাছে অপশানটা থাকবে না ফিল্মটাকে দেখার। এবং ফিল্মটা দেখার পরে মানে অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে যে আমি এই লাভ স্টোরি ফিল্মটা আমার হেভি লাগলো, নাকি এই যে সিরিয়াল মার্কা যে ফিল্মটাকে বলা হচ্ছে এই ড্রামা ফিল্মটা আমাকে হেভি লাগলো, নাকি ওই মারধাড় অ্যাকশন মাস মুভিটা আমাকে হেভি লাগলো, নাকি এটা টেক্কার মতো থ্রিলার সিনেমা ভালো লাগলো। তো এই সব কিছু না একটা অডিয়েন্সদের কাছেও একটা কোয়েশ্চেনের মতো হয়ে যাবে। এখানে যেহেতু আমরা বারবার এই ফ্যামিলি ড্রামা, এই সন্তানের মতো সিনেমা দেখে আসছি, প্রজাপতি বলি, টনিক বলি, তাই জন্য না আমরা বারবার সেই ফর্মুলাটাকে একটা সিরিয়াল মার্কার ছাপ দিয়ে দিচ্ছি, একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। কিন্তু যদি বছরে 3টে আরও অন্যান্য জনরার সিনেমা হয় এবং বাকি 3টে সিনেমা এরকম হয়, তখন কিন্তু অডিয়েন্স বলতে পারবে না যে এটা একটা সিরিয়াল মার্কা সিনেমা। অ্যাকচুয়ালি অডিয়েন্স কিন্তু এই সিরিয়াল মার্কা সিনেমাটাই দেখছে। বলছে কারা? বলছে হচ্ছে যারা আমরা রিভিউ করি, যারা ইউটিউবার বা যারা একটু ইয়াং ইউথ, ঠিক আছে, তারা এটাকে বলছে যে সিরিয়াল মার্কা সিনেমা। কিন্তু আমি বলবো, আমিও তো একটা রিভিউয়ার, আমিও বলবো যে এই সিরিয়াল মার্কা সিনেমাগুলো অবশ্যই দরকার। কারণ এই সিনেমাটার যে টপিক, এই সিনেমার যে সাবজেক্টটা তুলে ধরেছে না, সেটা কিন্তু আজকালকার দিনে বিশালভাবে মানে কানেক্ট করতে পারবেন আপনি। কারণ এটা মানে বলা যায় এখনকার দিনে 70-80% বাড়ির গল্প এটা। 50 থেকে 60% তো অবশ্যই আপনারা খুঁজে পাবেন যদি আপনারা ভালো করে দেখেন, যে ছেলেরা যখন তারা সেটেলড হয়ে যাচ্ছে বা বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তারা বাবা মাকে খুব একটা হেভিভাবে দেখছে না, এবং না দেখার মতো জাস্ট টাকা দিয়ে তারা গা ছেড়ে নিচ্ছে, এরকম একটা অ্যাপ্রোচ তাদের চলে এসছে। তো এই ফিল্মটাকে সেই জিনিসটাকে যেভাবে অ্যাড্রেস করে, যেভাবে জিনিসটাকে দেখায়, যে ওয়েতে দেখায়, যে স্ক্রিন প্লের মাধ্যম দিয়ে দেখায়, সেগুলো কিন্তু সত্যি বলছি খুব পজিটিভ। ফিল্মটার লাস্টে 8 ঘন্টা থেকে 40 মিনিট ভাই জাস্ট কাঁদিয়ে রেখে দেবে। মানে আমি কেঁদেছি লিটারেলি যখন লাস্টের 30 থেকে 40 মিনিট আমি যতক্ষণ দেখছিলাম। সেখানে ভাই পারফরমেন্স, মিঠুন চক্রবর্তী অন্যই লিগে চলে গেছিলো এই ফিল্মটা। মানে তার প্রত্যেকটা সিকোয়েন্স না আপনি দেখলে বুঝতেই পারবেন না যে সে অ্যাক্টিং করছে। মানে এইরকম পারফরমেন্স তো মিঠুন দা মনে হয় এইরকম টাইপের এই ড্রামা সিনেমায় আমি বলবো খুব কম দিয়েছে।
মানে মিঠুন দাকে তো আমরা মানে অ্যাকশন সিনেমা মানেই মিঠুন দা, এগুলো তো আমরা জানি, বিভৎস লেভেলের অ্যাকশন সিকোয়েন্স তাদের সিনেমায়, তার সিনেমায় আমরা দেখেছি, এমএলএ ফাটাকাচ্ছের মতো মাস মাসালা সিনেমা। তো এই সবগুলোতেও আমরা মিঠুন দার ফ্যান তো এই জন্যই, এবং মিঠুন দাকে আমরা পছন্দ করি এইসব সিনেমা দেখার জন্য। বাট এইখানে যে পারফরমেন্সটা সে দিয়েছে ভাই, জেনুইন রিয়েল অথেন্টিক একটা পারফরমেন্স। মিঠুন দাকে দেখলে না আপনার নিজের বাবার কথা মনে হবে যে না ভাই এটা আমার বাবা। মানে এতটা হেভিভাবে তার মানে কি বলবো একটা স্ক্রিন প্রেজেন্স, এতটা হেভিভাবে সে ডায়লগ ডেলিভারি করছে, এতটা হেভিভাবে সে পুরো বাড়ির মধ্যে তার যে অ্যাক্টিভিটিস, তার ওয়াইফের সাথে তার যে কাটানোর মুহূর্ত, তার ছেলের কাছে তখন যে যাওয়া, মানে সব কিছুই না খুবই রিয়েল মনে হয়। মিঠুন দা এখানে টপ অফ দ্য লেভেলে খেলেছে, মানে ব্যাপক ব্যাপক পারফরমেন্স দিয়েছে মিঠুন দা। নেক্সট হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। সে হ্যাঁ, ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা আমার একটু নেগেটিভ লেগেছে, কারণ তার যে ক্যারেক্টারটাকে না প্রথম থেকেই মানে যখন স্টোরি লেখা হচ্ছে তখন থেকে কিন্তু তার ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট হিসাবে সেট করা হয়েছে, যেটা একটা ভিলেন, এবং সেই ভিলেনের হিসাবেই কিন্তু পারফরমেন্সটা দিয়েছে। মানে এমন না যে একটা ছেলে ট্রান্সফর্ম হচ্ছে, মানে একটা ছেলে তাকে প্রথম থেকেই আমরা দেখিয়ে দিচ্ছি যে সে একটা ভিলেনের মতোই, সে তার বাবা মাকে দেখতে চাইছে না, মানে তার মাইন্ডসেটটাই পুরো অন্য, শুধু টাকা দিয়ে সে সরে যাচ্ছে। বাট তাও আমি বলবো তার ক্যারেক্টারটা পিচটা অনেকটা হাই হয়ে গেছে, তার ক্যারেক্টারটার পিচটা আর একটু কমানো যেতে পারতো এবং একটু সাটেল রাখতে পারতো, কারণ যদি সাটেল লাগতো না সেই ক্যারেক্টারের সাথে আরও কানেক্ট করতে পারতাম। হ্যাঁ, ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা মানে দেখো, ঋত্বিক দা হচ্ছে মানে অন্য লেভেলের অ্যাক্টার, ঠিক আছে, মানে সে যেই ক্যারেক্টার করবে মানে সেটা আপনার মনে হবে যে আপনার পাড়ার কোনো বিনোদ বা কোনো দীনেশ বা কোনো মানে কি বলবো স্বপন, এইরকম একটা ছেলে যে এরকম পারফরমেন্স দিচ্ছে। আপনি মানে ঋত্বিক দা হচ্ছে ঘরের অ্যাক্টার, মানে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি ঋত্বিক দাকে পেয়ে যাবেন। মানে সে এতটা রিয়েল পারফরমেন্স দেয়, এতটা রিয়েল তার কথাবার্তা মনে হয়, এতটা রিয়েল তাকে আপনি যখন স্ক্রিনে দেখবেন এতটা রিয়েল লাগে না, আপনি ভাববেন আপনাদের পাশের কোনো স্বপন ঘোষ বা কোনো দীনেশ বা কোনো বিনয়, মানে ঋত্বিকদার ক্যারেক্টারগুলো এমনভাবে দেওয়া হয় না, মানে এই নামগুলোর সাথে খুব জাস্টিফাইড, এবং মানে ঋত্বিকদা আলাদা লেভেলের পারফর্মার আমরা সকলেই জানি। এবং এই ফিল্মটাতে তার পারফরমেন্সটা দেখবেন লাস্টের 10 মিনিট যখন সে রিয়েলাইজ করবে ভাই উল্টো রকম পারফরমেন্স, এবং সেখানে যখন বাবা ছেলে একসাথে ফেস অফটা হয়, যখন মিঠুন চক্রবর্তী কোর্টে আসে, যে জিনিসটা বলে গুজবাম আসছে, আমার সত্যি বলছি গুজবাম দিচ্ছে, আমি এখন বলছি। মানে এই ফিল্মটাকে যদি কেউ বলে থাকে যে এটা সিরিয়াল মার্কা ফিল্ম, বা এই ফিল্মটা চলেনি, বা এই ফিল্মটা অতটা হেভি না, মানে সত্যি বলছি আমি জানি না তাকে আমি কি বলবো, মানে তাকে বলাটাও আমার কোনো খারাপ হয়ে যাবে। এই টপিকটার ওপর মানে মিনিমাম 4-5টা ফিল্ম তো হবেই, মানে এই টপিকটা, এবং রাজদা এতটা হেভিভাবে বানিয়েছে ফিল্মটাকে, আমি লিটারেলি 10 থেকে 15 মিনিট খালি কেঁদেছি এই ফিল্মটা দেখার জন্য, সত্যি বলছি। আমি এখন হয়তো খুব এক্সাইটেড হয়ে বলছি, বাট তখন কিন্তু আমার পুরো চোখের জল ছিল যখন এই ফিল্মটা আমি দেখি। মানে উল্টো রকম পারফরমেন্স দিয়েছে মিঠুন দা, রাজ চক্রবর্তী, মানে ভাই সেরা। এবং মানে অনুসূয়া মজুমদার বস, মানে ওনাকে দেখে না মানে আপনি নিজের মাকে কোনোদিন উঁচু আওয়াজে কথাও বলতে পারবেন না। এবং এই যে আমরা দেখি যে বাবা ছেলের লড়াই সবসময় মায়েরা মানে পিষে যায়, ঠিক আছে, এই ফিল্মটা পারফেক্ট এক্সাম্পল। এবং এটা আমি হতে দেখেছি আমাদের এইখানে, মানে আমাদের বাড়ির সামনে আমি হতে দেখেছি এরকম জিনিস, বাবা ছেলের লড়াই বা কাকা ভাইয়ের লড়াই, ঠিক আছে, বা দাদা ভাইয়ের লড়াই আমি আমি হতে দেখেছি, ছেলে ছেলের লড়াই, মানে পুরো সেই জিনিসটাকে আমি তুলে ধরেছি। এবং বাট এই গল্পটা না কাউকে বলে ধরে দেখাতে হবে না, এই গল্পটা যখন আপনারা দেখবেন, সে আরবান সেন্ট্রিক অডিয়েন্স হোক, সে মকরশলের অডিয়েন্স হোক, সে যেখানের অডিয়েন্স হোক, এতটা অ্যাট্রাক্ট করবে, এতটা রেলিভেন্ট, এতটা রিলেটেবল, মানে অন্যই জোনে আপনাকে নিয়ে চলে যাবে ফিল্মটা। এবং ফিল্মটা যে এতটা সুন্দর করে দেখায় এবং এতটা এঙ্গেজিং স্ক্রিন প্লে যে আপনার চোখই সরবে না। এবং 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা, লাস্টে 10 মিনিট থেকে 15 মিনিট যখন বাকি থাকবে আপনি ভাববেন যে ভাই এক্ষুনি কি করে শেষ হয়ে গেল, এবং এক্ষুনি চলে এলো ক্লাইম্যাক্সে। এতটা এঙ্গেজিং, এতটা এঙ্গেজিং, মানে চোখ সরবে না আপনার ওইখান থেকে, মানে ফিল্মটা এতটা হিবে বানিয়েছে। ওয়েল এক্সিকিউশন, ওয়েল প্রেজেন্টেশন, খুব দারুণভাবে স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে, রাইটিং টপ নচ, যে রাইটিং করেছে মানে সৃজিত, তাকে হ্যাটসঅপ। রাজদা ব্যাপকভাবে সিকুয়েন্সগুলো ডিরেক্ট করেছে, সেখানে পারফরমেন্স মিঠুন দা, রাজ চক্রবর্তীর আলট্রাই লেভেলে, মানে হেভি। অনুসূয়া মজুমদার ভাই মানে সকলের মা এই ফিল্মটা দেখার পর, তা যখন আপনি দেখবেন না আপনার নিজের মায়ের কথা মনে পড়বে, নিজের মা হয়ে যাবে সে, এতটা অথেন্টিক পারফরমেন্স। এবং অনুসূয়া মজুমদার ভাই সে এই রোলকে খেয়ে নেয় প্রত্যেকবারই যখন তাকে দেওয়া হয় না, মানে সে থাকা মানে আপনার ওই ওই ক্যারেক্টারটা আপনি ভুলেই যান যে ওই ক্যারেক্টারটাকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে, ওই ক্যারেক্টারটা
সে নিজে মানে তাকে যদি কোনো ডায়লগস বা কিছু না দেওয়া হয় না স্ক্রিপ্ট, সে পুরো এটাকে রিয়েল বানিয়ে দেয় ভাই। সে এরকম পারফর্মার, সে এরকম পারফরমেন্স দেয়। এই ফিল্মটা তার পারফরমেন্স আপনি দেখবেন, মানে সে তার ছেলেকে যখন বলছে বা তার স্বামীর বিরুদ্ধে যখন যাচ্ছে, আমি গল্প লেভেলে কিচ্ছু বলবো না, আপনারা শুধু ফিল্মটা দেখবেন এবং মাস্টও আছে আমি বলবো। মানে খাদানের সবাই রিলিজ হয়েছিল বলে হয়তো ততটা লোকে এটা সিরিয়াল মার্কা বলে অ্যাভয়েড করে গেছে। বাট এই যে বললাম, এই সিরিয়াল মার্কাটা তো আর ফিল্মের দোষ না, এটা আমাদের এখানের একটা বলা যায় একটা কালচার হয়ে গেছে যে মাস কমার্শিয়াল সিনেমা চলছে না, মাস মাসালা সিনেমা চলছে না, তাই জন্য এই খালি এরকম সিনেমা বানিয়ে যাচ্ছে যেগুলো কিনা সিরিয়াল মার্কা একটা ট্যাগ পেয়ে গেছে, যেগুলো কিনা ইউথ অডিয়েন্সকে অতটা টার্গেট করতে পারে না। বাট আমি ট্রেলার লেভেল থেকে এটা বলে এসেছিলাম যে এই ফিল্মটার টপিকটা কিন্তু খুবই রেলিভেন্ট, খুবই রিলেটেবল, এবং এই ফিল্মটা আমার মনে হচ্ছে খুব দারুণ একটা ফিল্ম হবে। এবং ট্রেলার লেভেলে সেটা কিন্তু প্রমিস করেছিল, আমার পুরনো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। শুধু বাংলাতে না, আমার হিন্দি চ্যানেলেও কিন্তু এই ভিডিওটা আছে, যখন ট্রেলার রিভিউ করেছিলাম, আমি ট্রেলার রিয়াকশন যখন দিয়েছিলাম, এবং সেটাই কিন্তু হয়েছে। ফিল্মটা অসাধারণ একটা ফিল্ম মনে হচ্ছে। আমি এই ফিল্মটার কোথাও নেগেটিভ খুঁজে পেলাম না, খালি ওই একটা যে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা এতটা লাউড পারফরমেন্স দেয়, এতটা হাই পিচ করে দিয়েছে যে তার ক্যারেক্টারটা মাঝে মাঝে আপনার মনে হয় যে এই ক্যারেক্টারটা আছেই শুধু তার বাবা আসলে এইরকমভাবে রিলেট করার জন্য, যাতে অডিয়েন্সরা দেখে। তো এইটা আমার একটা জায়গায় মনে হয়েছে এটা হাই পিচ হয়ে গেছে, অতটা হাই পিচের দরকার ছিল না ক্যারেক্টারটা, এবং অতটা লাউডও মানে করার দরকার ছিল না। একটু সাটেল রেখে তারপরে লাউড ট্রান্সফরমেশন আসছে, সেখানে ব্যাপার আলাদা ছিল। বাট তাও ঋত্বিক চক্রবর্তী যে ব্যবহারটা করে, সেই ব্যবহারের যে রিফ্লেক্টটা যে মিঠুন চক্রবর্তীর উপরে পড়ছে, সেই রিফ্লেকশনটা কিন্তু খুব স্ট্রং। সেখানে মিঠুন চক্রবর্তী কিন্তু খুব স্ট্রং, সেখানে মিঠুন চক্রবর্তী কিন্তু আলাদা এরকম পারফরমেন্স দিচ্ছে। আমি মানছি ঋত্বিক চক্রবর্তী লাউড দিচ্ছে, বাট সেই লাউডটাই কিন্তু সামলে নিচ্ছে হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সেই হাই পিচটাকে ক্যারি করছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সেটা দারুণ। এবং এখানে যেরকম বললাম যে রাইটিংয়ের কাজ অসাধারণ, স্ক্রিন প্লে যারা লিখেছে মানে ব্যাপক, এবং যেভাবে ডিজাইন করেছে ফিল্মটাকে সত্যি হেভি। মানে এই ফিল্মটা দেখলে কাঁদবে না এরকম মানে অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স খুবই কম আছে। লাস্টের 40 মিনিট, আধ ঘন্টা, আমি আধ ঘন্টা ছেড়ে দিচ্ছি, লাস্টের 20 থেকে 25 মিনিট আপনাকে এতটা সুন্দর কাঁদাবে। এবং যখন একটা ক্যারেক্টার রিয়েলাইজেশন করছে, এবং যখন একটা ক্যারেক্টার একজনকে হারাচ্ছে যার কাছে বলার মতো কিচ্ছু নেই, যে ক্যারেক্টারটা একটা প্রমিস পূরণ করার জন্য কোর্টে যাচ্ছে, তার একজনকে ডাকছে, আমি এখনো ঘুসবাম দিচ্ছে ভাই, কি ফিল্ম বানিয়েছে, মানে অসাধারণ। 2024-এর অন্যতম। আমি তো বাংলা সিনেমা একটু কম দেখি, বাট ভাই এই কদিনে যে কটা দেখছি না, আমাকে সত্যি বলছি জাস্ট অন্যই লেভেলে নিয়ে চলে যাচ্ছে আমাকে, মানে আমি গুজবাম দিচ্ছে ভাই ফিল্মটার কথা বলছি। পারফরমেন্স কি মিঠুন চক্রবর্তী, মানে এই ফিল্মটার জন্য তাকে বিশাল লেভেলের একটা বড় কিছু অ্যাওয়ার্ড দেওয়া দরকার। অনুষ্কা মজুমদার তাকেও সেম ডিজার্ভ করে, সে সেম অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। ঋত্বিক চক্রবর্তী তাকে অ্যাওয়ার্ড দাও ভাই, মানে অন্য লেভেলের। এখানে শুভশ্রী গাঙ্গুলির কাইন্ড অফ বলা যায় একটা এক্সটেন্ডেড ক্যামিও, বাট শুভশ্রী গাঙ্গুলির একটা পোর্শন আছে, যেই পোর্শনটা না আপনাকে মানে সঙ্গে সঙ্গে নিজের বাবা মাকে ফোন করতে মানে বাধ্য করে দেবে। কোর্টের মধ্যে একটা সিকোয়েন্স আছে, আমি বলছি না যে সিকোয়েন্সটা দেখবেন, এবং সত্যি বলছি যারা একটু বোঝে ভাই, যাদের একটু মাথায় বুদ্ধি আছে, যারা একটু বাবা মাকে ভালোবাসে, ওই সিকোয়েন্সটা দেখে তারা না বাবা মাকে ফোন করে আমি কান কেটে ফেলে দেবো। শুভশ্রী গাঙ্গুলি ওই জায়গাটাই আমার মানে মন পুরো জয় করে নিয়েছে পুরো, মানে কি বলবো, পুরো ফিল্মটার মানে একটা দিকে যদি আমি হাইলাইট সিকোয়েন্স ধরে রাখি, হাইলাইট তো অনেক আছে, বাট শুভশ্রী গাঙ্গুলি যদি আমি হাইলাইট পোর্শন ধরে রাখি, ওই পোর্শনটা মানে এতটা এইভাবে বুঝিয়েছে শুভশ্রী, এক্সট্রা অর্ডিনারি। রাজ চক্রবর্তীর ডিরেকশন, অ্যাক্টারদের পারফরমেন্স, এবং স্ক্রিন প্লে এবং রাইটিং সব কিছু টপ নচ, মানে ব্যাপক একটা কাজ করেছে এবং হেভি। মানে ভাই এই সিনেমাটা আমি যদি সিরিয়াল মার্কাও বলি, আমার মানে কি বলবো, আমার কিচ্ছু যায় আসে না ভাই, যে যাই বলুক। আমি এটাকে মানে এটা কি বলবো, এর মাথায় আমি একটা একটা মানে কি বলবো, এটা তাজ দেবো আমি, মানে যে এতটা সুন্দর একটা ফিল্ম বানিয়েছে ভাই, হেভি ভাই হেভি। মানে আপনারা হাইলি রেকমেন্ড করবো, মাস্ট ওয়াচ এই ফিল্মটা। মানে আমি তো বলবো রাজদা যদি এরকম সিনেমা করে, মানে বছরে সে দুটো সিনেমা করুক, একটা কমার্শিয়াল সিনেমা করুক যেটা একদম ফুল অন আউট অ্যান্ড আউট, এটাও কমার্শিয়ালের মধ্যেই পড়ছে, এটা কিন্তু ফুল আর্টিস্টিক সিনেমা না, বাট এর মধ্যেও গান আছে, এর মধ্যে অনেক কিছুই আছে। বাট আমি বলবো একটা আউট অ্যান্ড আউট মাসালা সিনেমা করুক, এবং একটা এরকম বানাক, এবং সবাই এই টেমপ্লেটটাকে ফলো করুক। মানে যে বছরে আমি প্রোডাকশন হাউসের কথা বলছি, ধরুন তারা 4টে ফিল্ম প্রডিউস করছে, দুটো ফিল্ম এরকম বানাক, দুটো ফিল্ম না, একটা থ্রিলার বানাক, একটা অ্যাকশন বানাক, একটা পুরো ফ্যামিলি ড্রামা আর্টিস্টিক বানাক, এবং একটা লাভ স্টোরি ড্রামা বানাক। একটা বোঝানার মতো সিনেমা, একটা দুই পৃথিবীর মতো সিনেমা, একটা চ্যালেঞ্জের মতো সিনেমা, এবং আরেকটা আমি কি বলবো এই সন্তানের মতো সিনেমা বানাক, ভাই জমে যাবে। এবং প্রত্যেকটা প্রোডাকশন যদি এইরকম ইন্টেনশন করে, যাদের দুটো সিনেমা হবে তারা একটা কমার্শিয়াল সিনেমা ফুল অন মাস মশালা, একটা এরকম সন্তানের মতো সিনেমা বানাক, বা একটা পুরোপুরি আর্টিস্টিক মানে এরকম সিনেমা বানাক। মানে আমি তো বলবো এই সিনেমাটা যারা বলবে সিরিয়াল মার্কা, সত্যি বলছি তাদের মানে সিনেমার প্রতি কোনো জ্ঞান নেই।
মানে এইটা সিনেমা মার্কা, এইটা সিরিয়াল মার্কার অডিয়েন্স এই জন্যই বলছে, মানে যারা ইয়াং অডিয়েন্স বা যারা রিভিউয়ার, কারণ এই ফিল্মই বারবার হচ্ছে। এবার দেখুন, একটা জিনিস বারবার হতে স্বাভাবিক। আমি যদি 10টা সিনেমা সন্তানের মধ্যে দেখি, আমার সেই ফ্যাক্টরটা কাজই করবে না যেটা আমি সন্তানের মতো সিনেমা প্রথমবার দেখে আমার কাজ করছে। এটা কিন্তু ফ্যাক্ট, আমিও বলবো তখন। বাট এই আমি সিরিয়াল মার্কাটা পুরোপুরি আলাদা একটা ফ্যাক্ট। আমি বলছি না এটার সাথে সিনেমার কোনো লিঙ্ক আছে, কারণ ওই কথাটা অ্যাকচুয়ালিতে ফ্যাক্ট ওইটা, যে সিরিয়াল মার্কা সিনেমা। কারণ প্রত্যেকজন এই একই সিনেমা বানাচ্ছে, মানে একটা প্রজাপতি বানাচ্ছে, একজন টনিক বানাচ্ছে, একই টাইপের সিনেমা বানাচ্ছে। আমি তো ওই জন্যই বলছি, মানে এইরকম সিনেমা বানাক, সন্তানের মতো, টনিকের মতো, প্রজাপতির সিনেমা হোক, কিন্তু সেটা খুব লিমিটেড হোক, তার সাথে যদি অন্য ঘরানার সিনেমাও হোক, যার কারণে না কেউ সিরিয়াল মার্কা ওই সিনেমাগুলোকে বলে, বরঞ্চ এই সিনেমাগুলোকে একটা আইকনিক, একটা বছরের সেরা সিনেমার একটা ট্যাগ দিক। যে একদিকে আমি খাদানের মতো সিনেমা দেখছি, একদিকে আমি রঘু ডাকাতের মতো সিনেমা দেখছি, তার পাশে একটা সন্তান, একটা প্রজাপতির মতো সিনেমা আছে। এবং যারা প্রজাপতি দেখেছে আমি তো বলবো, তাদের এই ফিল্মটা যদি না ভালো লাগে, আমি কান কেটে ফেলে দেবো। মানে এই ফিল্মটা তো প্রজাপতির থেকেও বেশি মানে বক্স অফিস ডিজার্ভ করে, কারণ এটা প্রজাপতির থেকে অনেক বেটার সিনেমা, অনেকটা হেভি সিনেমা, অনেকটা বেশি বেশি লেভেলের সিনেমা, হেভি সিনেমা। মানে আমি কি, এটা হয়তো দেব ফ্যান্সরা রাগ করবে, আমি নিজে দেবদার খুব বড় ফ্যান্স। আমি সবাই জানে যে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট মানে মানে ফ্যান আমি তখন থেকে দেবদার, যখন মানে ওই দেবদার যে প্রথম অগ্নিশপথ যখন ফিল্মটা রিলিজ হয়েছিল তখন থেকে না, আমি তখন ওই ফিল্মটা দেখেছিলাম। বাট আমি দেবদার ফ্যান অ্যাকচুয়ালিতে চ্যালেঞ্জ থেকে, আই লাভ ইউ থেকে না। কিন্তু আই লাভ ইউ আমি রিপিট মোড অনেকবার দেখেছি। দেবদার সব থেকে বেশিবার দেখা মনে হয় ফিল্মই আমার কাছে আই লাভ ইউ। বাট আমি চ্যালেঞ্জ থেকে দেবদার ফ্যান, এবং আমাকে বলতে হবে না, কাউকে প্রমাণ করতে হবে না, সবাই জানে, ঠিক আছে, যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছে বা যারা আমাকে চেনে তারা জানে যে আমি দেবদার বিশাল বড় ভক্ত। বাট ফিল্ম হিসেবে যদি আমি ধরি, সত্যি বলছি, প্রজাপতি অনেকটা নিচুতে থাকবে এই সিনেমার থেকে। মানে সন্তান ওয়ান অফ দ্য বেস্ট, এবং কি বলবো, এটা মারাত্মক সিনেমা, আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো। আমি বেশি কিছু আর বলবো না, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো সন্তানকে আমি বলবো আপনারা সকলে দেখুন, বাংলার অডিয়েন্স যারা আছে তারা সবাই দেখুন। মানে এই ভিডিওটা দেখেন না, যারা যদি কোনো বড় রিভিউয়ার, ইউটিউবার বা যদি কোনো প্রোডাকশন হাউসের কাছে যায়, তারা ভাবে যে পেড করেছে একে, এই জন্য বাড়িয়ে বলছে। বাট যাদের ভাই সত্যি বা আমার প্রতি একটু টান আছে, একটু ইমোশন কাজ করে না, তারা মানে বুঝে যাবে যে আমি কেন এই কথাগুলো বলছি। মানে ব্যাপক লেভেলে হিট করে ফিল্মটা। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। তো ব্যাপক কাজ হয়েছে, ব্যাপক কাজ হয়েছে, আমি বারবার বলবো ফ্যান্টাস্টিক একটা কাজ হয়েছে। রাজদাকে হ্যাটসঅপ, যে রাইটার সৃজিব দা তাকে হ্যাটসঅপ, যে স্ক্রিন প্লে লিখেছে, পারফর্মাররা মিঠুন দা, শুভশ্রী, এখানে অনুশুভা মজুমদার, ঋত্বিক আলাদাই লিগে খেলেছে। ব্যাপক লেগেছে ফিল্মটা, আপনাকে হাইলি রেকমেন্ড করবো দেখার জন্য। তো আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।